হ্যালো এভরিওয়ান, গীতাস মেকওভারের সবাইকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণা লুক শেয়ার করব। প্রথমেই আমি আইব্রো ফিল করে নিয়েছি একটি জেল লাইনারের সাহায্যে, দেন ড্র করে নিয়েছি। প্রথমেই আমি ময়েশ্চারাইজার ইউজ করে নিয়েছিলাম। যেহেতু আমি ফেসে কালার ইউজ করব, তাই ক্রাইলনের একটি স্কিন অনুযায়ী শেড ইউজ করে নিয়েছি। বেশটি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, দেন খুব ভালো করে পাউডারিং করতে হবে, কারণ ফেসে আমি আই শ্যাডো ইউজ করব। ভালো করে পাউডারিং না করলে কালার ব্লেন্ড হবে না। রেড শেড ইউজ করেছি আই মেকআপ করার জন্য। আই মেকআপ করার সময়ও খেয়াল রাখতে হবে, ভালো করে আমাদের ব্লেন্ডিং করে নিতে হবে। ব্লু কালার আই শ্যাডো দিয়ে পুরো ফেস এবং যে সমস্ত হাতে, কানে, গলায় খোলা জায়গা থাকবে সব জায়গাতেই ব্লু কালার আই শ্যাডোটা আমি ইউজ করেছি। খুব ভালো করে কম কম প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করতে হবে। খেয়াল রাখতে হবে পুরো ফেস যেন ভালো করে ব্লেন্ডিং হয়। কোথাও বেশি পড়ে গেলে, কোথাও কম পড়ে গেলে প্রবলেম হতে পারে। কম কম প্রোডাক্ট নিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নিতে হবে। এরপর একটি আমি পিঙ্ক শেড ইউজ করেছিলাম ব্লাশারের, দেখলাম ভালো লাগছে না, তার উপরে আমি একটু রেড ব্লাশারের শেড ইউজ করে নিয়েছি। এরপর রেড কালারের লিপস্টিক ইউজ করেছি। রেড আই শ্যাডো, তার সাথে রেড কালারের একটু লিপস্টিক ইউজ করে নিয়েছি। কিছু কিছু জায়গা দেখছিলাম ঠিকঠাক ব্লেন্ড হয়নি, আবার কিছু শেড নিয়ে ব্লেন্ড করেছি। এরপর একটি হোয়াইট কালার আই শ্যাডো নিয়েই আমি কন্ট্রোলিং করেছি। তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। দেন মাস্কারা, তারপরে আইলাইনার পরিয়ে নিয়েছি। এগুলো ছাড়া চোখটি অসম্পূর্ণ থেকে যাবে। এখন দেখো কৃষ্ণ লুকটা কেমন রেডি হয়েছে। আশা করছি তোমাদের পছন্দ হবে। আইলাইনারটা খুব ভালো করে এঁকে নিলাম। দেখো কৃষ্ণ লুক কীরকম রেডি হয়েছে। পাগড়ি ইউজ করছি। পাগড়িতে আমি 3 কালারের ওড়না ইউজ করেছি। ওড়নাগুলো একটু বিনিয়ে নিয়েছি, যেরকম চুল বিনাই বিনিয়ে নিয়েছি। পুরো ভিডিও দিতে পারলাম না, অনেক বড় হয়ে যায়। ধুতি জুয়েলারির ভিডিও দিতে পারলাম না। লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।